রাজ্যের কৃষকদের জন্য এলো দারুণ সুখবর। পিএম কিষাণ প্রকল্পে 23 নং কিস্তির টাকা দেওয়া নিয়ে বড় আপডেট। আপনি কি পিএম কিষাণ প্রকল্পে 23 নং কিস্তির 3000 টাকার জন্য অপেক্ষায় রয়েছেন? যদি অপেক্ষায় থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আমি আপনাদেরকে এই ভিডিওটিতে জানিয়ে দেব যে পিএম কিষাণ প্রকল্পের 23 নং কিস্তির টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। পিএম কিষাণ প্রকল্পের উপভোক্তাদের জন্য আরও একটি দারুণ সুখবর রয়েছে। পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তিতে 2000 টাকার পরিবর্তে কৃষকরা পাবে 3000 টাকা, অর্থাৎ বছরে 6000 টাকার পরিবর্তে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বছরে 9000 টাকা দেবে। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 13ই মার্চ 2026 তারিখে পিএম কিষাণের 22 নং কিস্তি প্রকাশ করেছিল। তাই এবার সময় চলে এসেছে 23 নং কিস্তির 3000 টাকা দেওয়ার। তো কবে দেবে 23 নং কিস্তির টাকা, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পিএম কিষাণ সম্মান নিধির 3000 টাকা অ্যাকাউন্টে জমা পড়বে, এই সরকারি স্কিম নিয়ে এলো আপডেট। পিএম কিষাণ পেমেন্ট স্ট্যাটাস 23তম কিস্তি আসতে চলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির। এর আগে 13ই মার্চ প্রধানমন্ত্রী মোদী এই সরকারি প্রকল্পের 22তম কিস্তি রিলিজ করেছিলেন। অসমের গুয়াহাটি থেকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে গিয়েছিল 2000 টাকা। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আগামী কিস্তি নিয়ে বড় আপডেট এলো। কোটি কোটি গ্রাহক অপেক্ষা করে রয়েছেন কেন্দ্রীয় সরকারের দেওয়া কিষাণ সম্মান নিধির অধীনে আর্থিক সাহায্য পাওয়ার জন্য। কবে এই টাকা আসবে? 23তম কিস্তি আসতে চলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির। এর আগে 13ই মার্চ প্রধানমন্ত্রী মোদী এই সরকারি প্রকল্পের 22তম কিস্তি রিলিজ করেছিলেন। অসমের গুয়াহাটি থেকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে গিয়েছিল 2000 টাকা। 9 কোটিরও বেশি কৃষক এই টাকা পেয়েছেন। এই ভুল করলে আটকে যেতে পারে পেমেন্ট। যদি কারোর নথিতে ভুল থাকে তাহলে কিষাণ সম্মান নিধির টাকা আটকে যেতে পারে। যদি টাকা পেতে চান তাহলে প্রথমেই ইকেওয়াইসি আপডেট করতে হবে, কমন সার্ভিস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশন করতে হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ হলো আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক করা। যদি অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে টাকা আটকে যাবে। তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো জমির মালিকানার ভেরিফিকেশন। সরকারি ডেটাবেসে জমির রেকর্ড আছে কিনা তা দেখতে হবে। কবে পরবর্তী কিস্তি আসবে? প্রতি বছর কেন্দ্রীয় সরকারের তরফে কৃষকদের 6000 টাকা করে দেওয়া হয়। এটি 3 কিস্তিতে 2000 টাকা করে দেওয়া হয়। সিস্টেম অনুযায়ী এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে প্রথম কিস্তি দেওয়া হয়, দ্বিতীয় কিস্তি দেওয়া হয় আগস্ট থেকে নভেম্বরের মধ্যে এবং তৃতীয় কিস্তি দেওয়া হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। যেহেতু মার্চ মাসে শেষ কিস্তি দেওয়া হয়েছিল তাই 23তম কিস্তি এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে আসতে পারে। তবে কৃষি মন্ত্রক এখনও কোনো ডেট ঘোষণা করেনি।